আমরা হচ্ছে এতিম কমিশন। কমিশন নামক বিষয়টা বাংলাদেশে কার্যকারিতার কোনো সমৃদ্ধ ইতিহাস নাই। টাইটেল হয়েছে, সেটা হচ্ছে লোকাল তোফায়, হুইচ ইজ নট এক্সপ্রেস, যেটা খুব দ্রুত চলে, সেটা না, এটা লোকাল, আস্তে আস্তে যায়, থামে, এই অবস্থা। তো এখন যে রিফর্ম কমিটি আমরা 5 জন আছি, শ্রম কমিশন, নারী কমিশন, স্বাস্থ্য, তারপরে মিডিয়া, আমরা হচ্ছে এতিম কমিশন। কারণ আমাদের কোনো গার্জিয়ান নেই, আর বাকি 6টার গার্জিয়ান আছে, ওনারা ঐকমত্য কমিশন আছে। সেজন্য আমাদের এটা কোথায় আমরা কার খালো, কোথায় গেছে কিছু জানি না। আশা করি রিপোর্টটা যেহেতু পাবলিশ হয়েছে, এটা থাকবে, এটি আমাদের সান্ত্বনা। ভাই, আমি আপনাকে এটা জিজ্ঞেস করি যে এতগুলো কমিশন হলো, আমাদের শ্বেতপত্র তো এটার বাইরে, কমিশনও না কমিটিও না, কিন্তু আপনারা তো 6টার মধ্যে নাই, তাই না? তো না, আমরা 6টার মধ্যে। আচ্ছা, তো এইটা যে এই ব্রাহ্মণ সূত্র ভাগ হলো কেন? সেটা হয়তো আমাদের পরে দেওয়া হয়েছিল, পরে কমিটিটা পরে হয়েছিল, রিপোর্টও পরে দেওয়া হয়েছে, কিন্তু ঐকমত্য প্রক্রিয়াতেও তো আপনারা ছিলেন না। না, আমরা নাই। তো যাই হোক, আমি তো কমিশন সম্পর্কে আমার যেটা অবজারভেশন হচ্ছে, কমিশন নামক বিষয়টা বাংলাদেশে কার্যকারিতার কোনো সমৃদ্ধ ইতিহাস নাই। কমিশন হয়, রিপোর্ট হয়, অনেক সময় রিপোর্টটা দেখাও যায় না। আমাদেরটা রিপোর্টটা দৃশ্যমান হয়েছে, একটু ইম্পর্টেন্ট। তো কমিশনের সাথে কাজ করার আমার অভিজ্ঞতা, যে আইমা খান কমিটি, তারপর নাজমুল হুদা কমিশন, রহমত আলী কমিশন, তারপর সর্বশেষ যারা আমাদের মোহাম্মদ সাহেব ছিলেন, ডক্টর শওকত আলী কমিশন, এদের সাথে কিছুটা সহযোগিতার কাজ করেছি, মেম্বার ছিলাম না। এখন নিজে একটা 2টা কমিশনের মেম্বার হয়েছে। একটা হচ্ছে ওনার কমিশন, যেটা প্রধান রিজেকশন রিফর্ম কমিশন। আপনি থামাই সেটা হলো যে এত না, আমার আজকের মিটিং এর জন্য প্রাসঙ্গিক হতে হবে, আপনার কাছ থেকে সুযোগ নিতে হবে। সেটা হলো এখন আমাদের কি করার আছে আপনার সাথে কমিশনের করার আছে, এটাতে আসছি। তো এগুলো করে এখন আমাদের কমিশন 2টা খণ্ডে আমরা বিভক্ত করেছি। একটা খণ্ড হচ্ছে ন্যারেটিভ খণ্ড, আরেকটা হচ্ছে না, এগুলি আমরা সব জানি, আপনি হয়তো পরামর্শ দেন, জানেন না, সবাই জানেন না। ওনারা হচ্ছে 4টা খণ্ড, 2টা খণ্ডের মধ্যে একটা হচ্ছে আইন, শুধু কতগুলো আইনের ড্রাফট করেছি, আরেকটা হচ্ছে ন্যারেটিভ। আমরা এই যে সংস্কার প্রক্রিয়া, তার মধ্য দিয়ে এখন বলতে চাই, এখনো করা যেটা সম্ভব। নির্বাচনের আগে আরও 5টা মাস সময় রয়ে গেছে। এই 5টা মাসে যদি সরকার আন্তরিক হয়, আমরা যদি সবাই চাপ প্রয়োগ করতে পারি সঠিক জায়গায়, তাহলে এখনও কিন্তু অনেক কাজ করার আছে। যেসব রিকমেন্ডেশনগুলো সংবিধানকে টাচ করবে না, সংবিধান পরিবর্তনের প্রয়োজন নাই, বড় ধরনের আইন পরিবর্তনের প্রয়োজন নাই, এরকম অনেক রিকমেন্ডেশন সব কমিশনের রিপোর্টে আছে। এই জিনিসগুলো এই 5 মাসের মধ্যে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হোক। এবং এই ক্ষেত্রে প্রধান একটা অ্যাঙ্কর হতে পারে আমাদের মন্ত্রিপরিষদ বিভাগে সংস্কার এবং সমন্বয় নামক একটা বিভাগ আছে। সংস্কার এবং সমন্বয় বিভাগটাই এই কাজটার একটা অ্যাঙ্কর হতে পারে। এবং সংস্কার কমিশন নিয়ে এবং যারা এগুলো নিয়ে গেলেন, তারা কিন্তু দায়িত্ব নেওয়া উচিত এবং এগুলো প্রত্যেক সপ্তাহে এটার একটা মনিটর করতে পারে। ওকে, থ্যাংক ইউ। আরেকটা কথা বলে শেষ করি, সেটা হচ্ছে আমাদের একটা কথা প্রচলন হয়ে গেছে, সংস্কার একটি চলমান প্রক্রিয়া, এটা চলিতে থাকবে। এটা একটা স্কেপিস্ট কথা, সংস্কার করার দরকার নেই, এখন এটা চলবে, চলমান প্রক্রিয়া। আরেকটা কথা শুনি, রাজনীতিতে শেষ কথা বলে কিছু নাই। এই দুটো কথা কিন্তু আমাদের রাজনীতিতে খুব প্রচলন আছে। আমি মনে করি রাজনীতিতে শেষ কথা বলতে হবে। শেষ কথাটা এই সময় শেষ কথা কি, সেটা আপনাকে বলতে হবে। আর সংস্কার চলমান প্রক্রিয়া, সেটা আমরা জানি, কিন্তু এই মুহূর্তে কি চলবে সেটাও বলতে হবে। নতুবা এটা এরকম হয়ে যাবে, বাসের মধ্যে লেখা থাকে কোনো অভিযোগ থাকলে ড্রাইভারকে জানান, ড্রাইভারের পাশে লেখা আছে চলন্ত অবস্থায় চালকের সাথে কথা বলা নিষেধ, ওখানে শেষ হয়ে যাবে। যাই হোক, থ্যাংক ইউ। আমি শেষ করছি। আমি প্রফেসর হেমন্ত সোরেন সাহেবকে শ্রদ্ধা জানাচ্ছি, কারণ কীভাবে লোকাল গভর্নমেন্টে ঢুকে গেলাম সেটাই বলছি। প্রফেসর রাশিদুজ্জামান সাহেব সম্প্রতি গত হয়েছেন, তার মাগফিরাত কামনা করি। এবং এটিআর রহমান সাহেবের লেখা, তার ক্রিটিক হিসেবে লিখেছেন প্রফেসর হেমন্ত সোরেন 68 সনে বইটা। এই 3টা জিনিসের থেকে আমাদের শুরু হয়ে গেল, এখন পর্যন্ত এই জায়গার মধ্যে আছে, এখন এর থেকে বেরোতে পারিনি। আশা করি কমিশন যা করেছি আমরা কিছু না কিছু বাস্তবায়ন, তো আমরাও সেটা প্রত্যাশা করি, আপনাদেরকে সাথে নিয়ে আমরা পাবো। এটা করার চেষ্টা